2 রাকাত যোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নত এবং শেষে 2 রাকাত সুন্নত এবং নফল, টোটাল 12 রাকাত ফরজ নামাজ সহ আদায় করবেন। যোহরের নামাজ টোটাল 12 রাকাত যদি আপনি আদায় করেন, আমার দয়াল নবীজি বলেন, মান হাফিজা 4 রাকাত কাবলাল যোহরে ওয়া বাদাহা, যারা যোহরের নামাজের পূর্বে এবং পরে 4 রাকাত নামাজ যথাযথ রক্ষা করে, সুন্নত নামাজ 4 রাকাত পড়েছে, তারপরে যোহরের ফরজ নামাজ পড়েছে, এরপরে 2 রাকাত সুন্নত পড়েছে, এরপরে 2 রাকাত নফল পড়েছে, রাহমাতুল লিল আলামিন নবী, দয়ার নবী, মায়ার নবী বলেন, আমার আল্লাহ তার জন্যে রহমতের সবগুলি দরজা খুলে দেয়। ফতিহাত লাহু আবওয়াবুর রাহমা, তার জন্য রহমতের দরজাগুলি খুলে দেয়। আপনার জন্য যদি আল্লাহর রহমতের দরজা খোলা হয়, আপনার উপর আর বালা মুসিবত থাকবে না, অভাব অনটন থাকবে না, রোগ বেমার হবে না। আল্লাহ তাআলা অল্পের মধ্যেই মুসিবত দূর করে দিবে। সাহায্য করার মালিক কে? বলেন না কে? এই জন্য আপনাদের চেষ্টা করতে হবে। যোহরের নামাজ টোটাল 12 রাকাত। কিছুদিন আগে যদিও একজন শায়েখ নামদারি, ডক্টর ডিগ্রিধারী, তিনি বলতেছে যোহরের নামাজ 12 রাকাত, এটা কোন কিতাবে পাইলো, কোন হাদিসে পাইলো? আশ্চর্য ব্যাপার। যোহরের নামাজ 12 রাকাত উনি জানে না, উনি ডক্টর হইল কিভাবে? উনি আবার কামিল মাদ্রাসার মুহাদ্দিস। আমার তো মনে হয় না উনি অরিজিনাল মুহাদ্দিস। ঝামেলা আছে। কি ঝামেলা আছে না? সিহাসিত্তার অন্যতম কিতাব ইবনে মাজাহ শরীফে, সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ, আল্লাহর নবী নিজেই যোহরের নামাজ মোট 12 রাকাত পড়েছে। প্রথম 4 রাকাত সুন্নত, তারপরে 4 রাকাত ফরজ, এই গেল 8 রাকাত, এরপরে 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত নফল, এই হইল 12 রাকাত। আল্লাহর নবী নিজে যোহরের নামাজ 12 রাকাত পড়েছে। আমাদের এই আনোয়ারপুরের ছোট ছোট ছাত্ররাও জানে যোহরের নামাজ কত রাকাত। ছাত্র ভাইরা বলেন কত রাকাত? আমাদের এই ছাত্র ভাইরাও জানে যোহরের নামাজ 12 রাকাত। ওই ডক্টর সাহেব জানে না, আসলে জানে, কিন্তু এদের ভিতরে শয়তানে বাসা বাড়ছে। এই শয়তানে ধোঁকা দেওয়ার কারণে নামাজের রাকাত পর্যন্ত ভুলে গেছে। ঠিক কিনা বলেন? কোথায় যাব? ফিতনার যুগে এসে পড়ছি। এরপরে ধরেন আরেকটা আমলের কথা আপনাদের বলি। আমি নিয়মিত এই আমলগুলি মানুষের কাছে তুলে ধরতেছি, কারণ আমলের অভাব, ওয়াজের অভাব না, আলেমের অভাব না। আলেম আগের চাইতে অনেক বাড়ছে। আগে 3